সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আর যদি তুমি স্কুলে স্কিপ করে যাও তাহলে কিন্তু কলেজে যে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। সো ডোমেন নির্ণয়ের জন্য আমি কিছু কথা লিখেছি যে ডোমেন আর রেঞ্জ নির্ণয়ের জন্য কি কি করা লাগবে, এগুলো আমি এখানে একটা আউটলাইন নিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা বললাম এখানে লেখা আছে যে ডোমেন নির্ণয়। তো ডোমেন নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে যেই ফাংশনটা ডোমেন নির্ণয় করতে বলছে ওই ফাংশনটা সংজ্ঞায়িত কার কার জন্য, সেটাই তার ডোমেন। সংজ্ঞায়িত মানে এটা একটু আগে বুঝাই। মনে করো এটা একটা তোমার হচ্ছে x+2, এটা একটা ফাংশন, রাইট? y = x+2, এটা একটা ফাংশন। সো এই ফাংশন x এর মান তুমি কত বসাইলে তুমি একটা ভ্যালিড মান পাবা। ভ্যালিড মান বলতে আমরা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যে কারা আছে? রিয়েল নাম্বারের মধ্যে তোমার পজিটিভ নেগেটিভ মান আছে, মূলদ অমূলদ আছে, তারপর ডেসিমাল আছে 0.5, যা তারপরে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, সব এগুলা কিন্তু রিয়েল নাম্বার। তো এখন তুমি x এর মান যাই বসাও, এখানে যাই বসাবা রিয়েল নাম্বারের ভিতরে, সবগুলোর জন্যই এই ফাংশনটার তুমি একটা মান তো পাবা। এটাকেই বলে ফাংশনটা সংজ্ঞায়িত। কথা ক্লিয়ার? আমি প্রথমে বলেছি এখানে যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত সেটাই তার ডোমেন। সো এইটা খুবই ইজি, দেখেই বলে দিতে পারবো এটাতে আমি যা বসাবো তাই হচ্ছে তার জন্যই সংজ্ঞায়িত। যার জন্য সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ডোমেন। তাহলে এই ফাংশনের আমাদের ডোমেন হয়ে যাবে রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। কথা ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, একদম বেসিক কনসেপ্ট, এবং এইটাই আমার সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, ফাংশন যা নির্ণয় করতে যাব, যত ফাংশনের ডোমেনে আমাদের এই কনসেপ্টটাই কাজে লাগবে যে কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। তো চলো এবার আমরা শুরু করি। এখানে আমরা 3টা ফাংশন নিছি। তার আগে বলি যে এখানে ডোমেনের ক্ষেত্রে এই যে আমি নিচে লিখছি, এটা এখানে লিখতে ভুলে গেছি, তো আমি একটু নিচে দিয়েছি যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আমরা বেসিক্যালি 3টা টাইপ করব, এগুলো করলেই তোমাদের হবে। সো টাইপ 1 এ থাকবে সাধারণ ভগ্নাংশ। দেখো এই যে এরকম একটা ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ। তারপর বলছি লবে বর্গমূল। লবে বর্গমূল কোথায় আছে? এই যে এইটা, এটার হর কিন্তু 1, তাহলে লবে কি আছে? বর্গমূল। এটা একটা টাইপ 2। টাইপ 3 হচ্ছে হরে বর্গমূল। যদি হরে আমাদের কি থাকে? বর্গমূল থাকে। এক এক সময় এক এক রকম, কথাটা মনে রাখবা, সবগুলোর জন্য এক নিয়ম না। তো 3টা টাইপ দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। তুমি একবার যদি বুঝে ফেলতে পারো একটা কথা, শুধু এই কথাটা বুঝে ফেলতে পারলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চল এখন আমরা শুরুতে যদি এইটা ধরি, ধরো এখানে দেওয়া আছে আমাদের কি, যে দেওয়া আছে হচ্ছে এইটাই। আরেকবার একটু লিখি, আমরা শুরু করতেছি। হ্যাঁ, দেওয়া আছে f of x ইকুয়ালস হচ্ছে 2x - 5, আর এখানে কত? 2x প্লাস হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে। যদি আর একটু চেপে লেখার দরকার ছিল দিকে, সমস্যা নাই। এখন তুমি আসো, এখন এই ফাংশনটা দেখো তো। এর আগে আমাদের ফাংশনটা আমি লিখেছিলাম y = x + 1, দেখেই বলে দিতেছিলাম যে এটা যাই বসাবা তুমি এটার জন্য সংজ্ঞায়িত। এখন কোন একটা মান কখনো অসংজ্ঞায়িত হয় জানো? অসংজ্ঞায়িত হয় যদি তুমি ভগ্নাংশের ক্ষেত্রে, যদি তোমার এখানে লব আর হর থাকে ভগ্নাংশে, তো এই হর যদি কখনো 0 হয়ে যায়, এইখানে তোমার যা কিছু থাকুক, হোয়াট এভার, এক্স মানে হচ্ছে যে কোনো কিছু, √5, √3, √7। তো আমি যদি এখানে √5 দিই, √5ও দিই, নিচে যদি 0 হয়, তাহলে এই ফাংশনটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে কোন ফাংশন যদি ভগ্নাংশ হয়, এই ফাংশন আমার নিচে কি হওয়া যাবে না? নিচে 0 হওয়া যাবে না। 0 হইলেই ফাংশনটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, এই ফাংশনটা যে মানের জন্য সংজ্ঞায়িত হবে। তাহলে আমার ফাংশনটা কার জন্য সংজ্ঞায়িত হবে? চলো আমরা ট্রাই করি। f of x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কি হয়, যে নিচের যে হরটা আছে এই 2x প্লাস কত 3 নট ইকুয়ালস 0 হয়। যদি এটা 0 না হয়, ওইটা 0 হইলে কিন্তু আমাদের কি হবে না? সংজ্ঞায়িত হবে না। ওকে, নিচে যদি 0 না হয়, তুমি নেগেটিভ নাও, নেগেটিভ পজিটিভ যাই মান আসুক। মনে করে এখানে আসছে আমার 5 আর এখানে আসছে -√3, তো এটা দিয়ে তো তুমি ক্যালকুলেটরে একটা মান তো পাবাই, একটা রিয়েল নাম্বার তুমি পাবাই। সো যেহেতু আমি পাচ্ছি, তাহলে এটা সংজ্ঞায়িত। এখন তাহলে আমি এইখানে কি দিছি? নট ইকুয়াল 0।
কখনো যদি তাহলে এরকম সাধারণ ভগ্নাংশ আসে, তোমরা কি করবা, এই নিচের হরটা নট ইকুয়ালস কি ধরবা, 0 ধরবা, আর এই বাংলা কথাটা লিখবা। কথা ক্লিয়ার? এরপরে তোমাদের যে কাজটা হবে, এখানে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। আমি কিন্তু এটা দেখেই বলে দিতে পারবো, কিন্তু আমি করতেছি, তারপরে তোমাদের শিখাই দেবো কিভাবে তুমি দেখে বলে দিতে পারবা। ওকে, এবার এখন যদিও কেবল যদি এত হয়, আমরা এটা লিখলাম হয়। এবার আমরা কি করব, আমরা দেখো এইটাকে এখানে নিয়ে আসবো, যে 2x + 3 নট বিলংস টু নট ইকুয়াল 0। তো এখানে আমরা 2x রাখি, ইকুয়ালে যে কাজ করি ওই রকম কাজই করতে থাকবো, জাস্ট এখানে নট ইকুয়াল হবে সাইনটা, তো -3 হবে এখানে। তারপরে x দাও, নট ইকুয়ালস -3 বাই কত 2, দেখো 2 মানে হচ্ছে তুমি যদি x এর মান -3/2 বসাও, এখানে বলা হচ্ছে কি বসানো যাবে না x এর মান। আচ্ছা চলো তো -3/2 যদি আমি এখানে বসাই কি হয়, -3/2 যদি বসাই, তাহলে 2 * -3 বাই কত 2, আর এখানে -5। ওকে, আর এখানে কি হবে, 2 * -3 বাই কত 2 আর +3। আচ্ছা 2 2 কাটা, নিচে দেখো নিচে সরি, এখানে -3 +3 থাকতেছে, আর উপরে থাকতেছে আমার হচ্ছে -3 -5। তো উপরে তো -8 আসলোই, নিচে কিন্তু 0 চলে আসছে। তো 0 যখনই আসছে ফাংশনটা কি হয়ে গেছে, অসংজ্ঞায়িত হয়ে গেছে না। এই জন্য আমরা এখানে নট ইকুয়ালস এইটা মানে -3/2 এটা হওয়া যাবে না। তো এই যে দেখো আমার এটা হওয়া যাবে না, এখন এইটা ছাড়া যা বসাবা তার জন্যই ফাংশন সংজ্ঞায়িত হবে। এবং এই কথাটা তাইলে আমরা কি লিখবো, সুতরাং ডোমেন কার ডোমেন, f অফ x, বা হচ্ছে ডোমেন f আমরা দিতে পারি। এই ডোমেনটা কি হবে, ফাংশনের ডোমেনটা কি হয়ে যাবে বলো, ডোমেনটা কি হয়ে যাবে, কি লিখতে পারবো, ডোমেনটা আমি সকল রিয়েল নাম্বার লিখতে পারবো, সকল রিয়েল নাম্বার। কিন্তু কোনটা হবে না রিয়েল নাম্বার থেকে, দেখা রিয়েল নাম্বার থেকে আমার বাদ যাবে কে, -3/2। এই যে এটা ডোমেন হয়ে গেছে, আমার সকল রিয়েল নাম্বার হবে, কিন্তু রিয়েল নাম্বার থেকে -3/2 এটা কি চলে যাবে, বাদ চলে যাবে। এটা ছাড়া তুমি রিয়েল নাম্বারে যা আছে বসাও, এটা ডোমেন পেয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? টাইপ 1 আমাদের হয়ে গেল। এবার চলো আমরা টাইপ 2 তে যাই। তুমি এই তিনটা টাইপ একবার দেখলেই, তুমি যদি একবার বুঝতে পারো কনসেপ্টটা, দেখবা যে তোমার জন্য ইজি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা টাইপ 2 এখান থেকে স্টার্ট করি, যে টাইপ 2টা। সো টাইপ 2 তে দেওয়া আছে কি বলো, দেওয়া আছে হচ্ছে ফাংশনটা উঠাই, চলো f অফ x, সরি এইটা না, আমাদের টাইপ 2 হচ্ছে লবে বর্গমূল। এটা আমাদের তাহলে কখনো যদি সাধারণ ভগ্নাংশ থাকে, মানে যে ভগ্নাংশের মধ্যে রুট টুট নাই, ঝামেলা নাই, ওইটা হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশ ধরতেছি। তো এবার লবে বর্গমূল কোনটা, এই যে এটা, তাহলে আমরা 2 নম্বরটা লিখি, f অফ x ইকুয়ালস কত লিখতে পারবো, √1 - 2x। আচ্ছা এইটা কি করব বলো তো, এখানে আচ্ছা এটা করি সমস্যা নেই, এখানে না দিয়ে আমরা এখানেই করি, যে দেওয়া আছে f অফ x, এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিই। আমি আসলে দুইটাই রাখতে চাচ্ছি যেন তোমাদের আমি দেখাইতে পারি, কম্প্যারিজনটা দেখাইতে পারি। আমি এখানেই করি, যে দেওয়া আছে টাইপ 2, হ্যাঁ টাইপ 2, আমার বোর্ডটা একটু ছোট এই জন্য প্রবলেম হচ্ছে। তো দেওয়া আছে কি f অফ x ইকুয়ালস হচ্ছে √1 - 2x। আচ্ছা এখন দেখো তো, এবার হচ্ছে আমাদের কি আছে, লবে রুট আছে। আচ্ছা রুটের ভিতরের ক্ষেত্রে কাহিনী কি হয়, কখন অসংজ্ঞায়িত হয় বলো তো, রুটের ভিতরে যদি নেগেটিভ মান আসে, 0 না, 0 সহ পজিটিভ প্রবলেম নাই, কিন্তু নেগেটিভ যদি মান আসে তাহলে এই ফাংশন কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। তুমি যদি ক্যালকুলেটরে, তোমার ক্যালকুলেটর কাছে থাকলে তুমি একটা কাজ করতে পারো, যে তুমি এটা চাপ দাও, যে √2 দিয়েই দেখো এটা আসবে, মানে ম্যাথ এরর চলে আসবে, এইটা আসবে। কিন্তু যদি তুমি কমপ্লেক্স মোডে নাও তখন আসবে 2i। এই i মানে হচ্ছে √1। এটা কিন্তু কলেজে পড়বা তোমরা, কমপ্লেক্স নাম্বার। তো i² বেসিক্যালি i² ইকুয়ালস -1। তো এখন আমার যদি রুটের ভিতরে এই যে আমি লিখি -1 × 2 লিখতে পারবো, তো -1 মানে কি i² বসাইতে পারবো, আর এখানে 2, তাহলে আমার কত আসবে, সরি এটা কিন্তু √2 হবে,
তাহলে রুটটা আই এর মাথায় 2 এর মাথায় 2 এর জন্য √2 থাকবে, আর আই স্কয়ারের জন্য রুট উঠে যাবে, তাহলে √2 আই হবে কিন্তু এখান থেকে। হ্যাঁ, সো এটা কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার আমাদের নাই। সো এখন তোমার কি চলে আসবে, তোমার চলে আসবে ম্যাথ এরর চলে আসবে যদি রুটের ভিতরে নেগেটিভ। তার মানে এই ফাংশনটার সংজ্ঞায়িত হবে কি কিসের জন্য, তাহলে আমি লিখবো যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, একই কথা, যদিও কেবল যদি কি হয়, এই যে ভগ্নাংশটা যদিও কেবল যদি 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0, তুমি 0 বসাইতে পারবা, রুটের ভিতরে যদি 0 বসাও কোনো প্রবলেম নাই, 0 আসবে, কিন্তু রুটের ভিতরে 1 2 নেগেটিভ বসানো যাবে না, তাহলে 0 হইতে পারবে, এই যে ইকুয়াল 0 হইতে পারবে, আবার 0 থেকে বড় হতে হবে। তো আমরা এখানে বসাইলাম, বসানোর পরে আমরা এখান থেকে কি স্টার্ট করব, 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0। সো এইবার আমরা যেটা করতে পারবো, 1টা রাখি এই পাশে, গ্রেটার দেন 2x ওই পাশে গেলে এটা হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু হয়। তো এর পরের লাইনটা আমরা কি লিখতে পারবো, এখানে আমি লিখতেছি যে ঘুরায় লিখে, এবার চলো 2x টা কিন্তু এই যে চওড়া মাথা 1 এর দিকে, তাহলে আমি ঘুরায় লিখলে এরকম হবে না, চিহ্নটা এরকম হবে, তাহলে x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল কত, হাফ। x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল হাফ। তুমি যদি হাফের চেয়ে বড় ধরো, হাফের চেয়ে বড় কত, 2, চলো 2 ধরে দেখি আমি, হাফের থেকে তো বড় ভ্যালু 2 আছে, 3 4 5, তো আমি যদি 2 বসাই এই ফাংশনের ভিতরে কি হয় দেখো তো, 1 - 2 × 2, x এর ভ্যালু 1 - কত 4 √, এই যে -3, আমি বলছি নেগেটিভ আসা যাবে না রুটের ভিতরে, তাহলে এটার জন্য সংজ্ঞায়িত না, তাহলে আমার এই কন্ডিশন কি ঠিক আছে? ঠিক আছে, তো বুঝে গেছে? তাহলে এই যে বারবার এই কথাটা কি স্যাটিসফাইড হচ্ছে ডোমেনের জন্য, যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, তাহলে আমার ফাংশন সংজ্ঞায়িত হবে যদি x এর ভ্যালুটা এটা থেকে কি হয়, হাফের সমান বা হাফের থেকে বড়। এখন তুমি দেখো হাফ বসাইলে কি হবে, আমি যদি হাফই বসাই তাহলে এখানে হবে হাফ, 2 2 কাটা, তাহলে √ওভার কত, 1 - 1, 1 - 1 মানে 0, তাহলে √ওভার 0 মানে ভ্যালু কত, 0। তো 0 তো একটা রিয়েল নাম্বার, কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের এই কন্ডিশন ঠিক আছে। ওকে, তো এইটার জন্য আমি ডোমেন কি লিখতে পারবো, আমি একটু দেখি এখানে আমার দেখা যায় কিনা, বোর্ডের প্রায় কাটা হয়ে গেছে। আচ্ছা, পরের লাইনটা আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে যে ডোমেইন, এটার ডোমেন হবে, ডোমেন হয়ে যাবে, তখন আমরা লিখবো কি, দেখো এইখানে যেরকম এটা রিয়েল নাম্বার থেকে এটা বাদ গেছিল, সব রিয়েল নাম্বার হবে বাদ, কিন্তু এখানে তার বাদ নাই, দেখো তো কথা বুঝো। এটার ক্ষেত্রে আমাদের রিয়েল নাম্বার, কিন্তু রিয়েল নাম্বার থেকে শুধু এইটা হওয়া যাবে না, একটা ফিক্সড ভ্যালু ছিল এটা হওয়া যাবে না, কিন্তু এইখানে তো অসংখ্য কোটি কোটি মান আছে যেগুলো হওয়া যাবে না। আমি যদি √, এটা থেকে 3 4 5 6 এরকম অসংখ্য কোটি কোটি পজিটিভ মান আছে, ওই মান যদি এখানে বসাই, ওটার জন্য তো সংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে আমি কি ফিক্সড করে রিয়েল নাম্বার থেকে কাউকে বাদ দিতে পারবো? বাদ দিতে কিন্তু পারতেছি না। ওটা পারবো, ওটা আবার ইন্টারভাল যখন শিখাবো তখন। তো আপাতত আমরা যেটা করব, লেখার সিস্টেমটা দেখো, ডোমেনটা যে x such that x belongs to কি হবে, রিয়েল নাম্বারই হবে, রিয়েল নাম্বার হবে, কিন্তু কোন রিয়েল নাম্বারগুলো হওয়া যাবে না, এই কন্ডিশনটা শুধু এখানে বসাই দিবা, এবং x লেস দেন অর ইকুয়াল হাফ, তুমি জাস্ট এটা লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। এখানে আর আমার ফিক্সড করে কোনো ভ্যালু আমি যেহেতু বাদ দিতে পারতেছি না, সো আমি এরকম করে না লিখে লিখলাম কি, x such that, মানে x এর মানটা এমন মান যে x belongs to রিয়েল নাম্বার, মানে x এর মান রিয়েল নাম্বার হইতে পারবে, বাট কোন রিয়েল নাম্বার, যেগুলো হচ্ছে হাফ অর হাফের থেকে ছোট। এই কন্ডিশন তুমি যেটা বের করবা, ডাইরেক্ট কন্ডিশন বসাই দিবা, তোমার ডোমেন হয়ে যাবে। এখন তুমি দেখো, আমরা টাইপ 1 শিখলাম আর টাইপ 2 শিখলাম, এই দুটার মধ্যে মানে কি বুঝলা? এটার ক্ষেত্রে এটাও হচ্ছে আমার চেক করলাম কোনটার জন্য সংজ্ঞায়িত, এটাও চেক করলাম কোনটার জন্য সংজ্ঞায়িত। এটার ক্ষেত্রে যেহেতু সাধারণ ভগ্নাংশ, নিচে শুধু 0 হওয়া যাবে না, তো এটা বের করতে গেলাম, দেখলাম যে x এর ভ্যালু -3/2, এটা হওয়া যাবে না, এইটা ছাড়া তুমি যা ইচ্ছা বসাইতে পারবা, কোনো প্রবলেম নাই, নেগেটিভ পজিটিভ কোনো ম্যাটার না। বাট এইটার ক্ষেত্রে আবার যেহেতু লব, এটা হচ্ছে রুট আছে, রুটের ক্ষেত্রে আবার কাহিনী কিন্তু আলাদা, আমাদের রুটের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না। তো নেগেটিভ হওয়া যাবে না এই কথাটা আমি একবারে কিভাবে লিখতে পারি, যে এই ফাংশনটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 থেকে বড়, তাইলেই তো হয়ে গেছে, নেগেটিভ হওয়া যাবে না। কথা ক্লিয়ার? সো এটা থেকে বাকি কাজটা তোমাদের
তোমরা পারবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার চলো আমরা এই টাইপ 3 করে ফেলি, একবারে করে ফেলি, তাহলে আমরা তিনটা নিয়ে আরেকবার একটু আমি কথা বলতে পারবো। আচ্ছা, আমার ক্যামেরা একটু প্রবলেম হয় বারবার, এই জন্য আমি চেক করি যে রেকর্ডিংটা হচ্ছে কিনা। এবার এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের টাইপ 3, যে টাইপ 3 আমরা টাইপ 3 এখানে করব। তো টাইপ 3 তে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এইখানে আমাদের বলা হয়েছে যে হরে তোমার এবার রুট যদি থাকে তখন তুমি কি করবে। সো দেওয়া আছে, আবার আমরা উঠাবো, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস কত 2x। লব নিয়ে টেনশন নাই, হর নিয়ে আমাদের টেনশন হয় যদি ভগ্নাংশে হর থাকে। ওকে, এখন এফ অফ এক্স একই কথা, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি বলো এইবার কি করতে পারবো আমরা। এইখানে তো একটা কাজ করছিলাম, রুটের ভিতরে 0 হইতে পারবে, আবার 0 থেকে সব ছোট হওয়া যাবে না, 0 থেকে ছোট হবে না, 0 হবে 0 থেকে বড় হইতে হবে। এটার ক্ষেত্রে নিচে 0 হওয়া যাবে না। এখন এইটার ক্ষেত্রে কি হবে, এই ফাংশনটার ক্ষেত্রে কি হইতে পারে, এটা একেতে কি আছে, লব আর হর আছে, হরে তো 0 হওয়া যাবেই না, তার মানে এই টোটাল ভ্যালু 0 হওয়া যাবে না, 0 থেকে এবার কি হইতে হবে, বড় হইতে হবে। কথা ক্লিয়ার, 0 হওয়া যাবে না কিন্তু। তাইলে আমরা এখন কি লিখবো, আমরা লিখবো যে 1 - 3x, রুট সহ লিখতে পারো বাট না লিখলেও প্রবলেম নাই। এই ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে। এখন যদি 0 লিখে ফেললে দেখো এটা তো এই যে এই লব আর হরের ক্ষেত্রে নিচে 0 হইলে তো মুসিবত, রুটের ভিতরে 0 মানে 0, তাহলে নিচে 0 হইলে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এই কাজটাতে শুধু আমরা এখান থেকে ইকুয়ালটা উঠাই দেব। কথা ক্লিয়ার হয়েছে? সো এটার ক্ষেত্রে যেমন ইকুয়াল সহ দিলেও আমাদের চেক করতে পারতেছিলাম। তুমি এই জিনিসগুলো চেক করে করে দেখতে পারবা। টিচার বলছে তার মানে এই না যে একদম টিচারেরটা তুমি কপি করে বসাই দিবা, না, তুমি তো নিজের সেন্স থেকে, তুমি যদি শিখে থাকো নিজের সেন্স থেকে তো বসাতে পারবে, তাই না? সো ওই জিনিসটা আমি চাই তোমরা ওই জিনিসটা করো, নিজে চেক করো। তুমি একটা ফাংশন নিবা, বের করে দেখো, নিজেই ফাংশন বানাইতে পারবা, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা এটা জাস্ট এখন সমাধান করে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। তো চলো এখানে কি করব, যদি এত হয় লিখে, তো এই পরের লাইন আমরা লিখতে পারি 1টা রাখি এই পাশে, 3x টা ওই পাশে নিই। এবার আমাদের কাজ হচ্ছে ঘুরাই দিব আমরা 3x, চওড়া মাথা 1 এর দিকে, এই দেখো ঘুরাই লিখে দিলাম। কথা ক্লিয়ার? এবার x লেস দেন 1 ডিভাইডেড কত 3, x এর মান 1/3 থেকে ছোট হইতে হবে। 1/3 থেকে যদি বড় হয় তবে কি হবে, দেখো 1/3 থেকে বড় ভ্যালু তো 2 আছে, আমি যদি 2 বসাইতাম এখানে কি হইতো দেখি আমরা, এই ফাংশনটা যদি আমি 2 বসাইতাম, যে আমরা একটা ভ্যালু ধরে নিলাম, তাহলে উপরে 2 × 2 আর নিচে কি হবে, √1 - 3 × 2 মানে 6। দেখো তো উপরে 4, নিচে কি হয়ে গেছে -5 না, √, মাইনাস মানেই তো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স হইলে আমরা রিয়েল এর মধ্যে থাকতেছি না, সো আমরা এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে আমাদের জন্য। কথা ক্লিয়ার হইছে? সো এটা কিন্তু আর সংজ্ঞায়িত হচ্ছে না, এই যে যেমন এটার ভিতরে আমাদের ছিল যে এটার ভিতরে নেগেটিভ হইলেই ঝামেলা, সো রুটের ভিতরে নেগেটিভ আনা যাবে না। সো আমরা এটা দেখলাম, চেক করলাম। তো এটা দেখো, তাহলে ফাংশনের এবার ডোমেন লেখা, এক্স এর ভ্যালু বারবার বের করতেছি, বের করার পরে আমাদের ডোমেনটা লিখতে হবে। তাহলে এখন ডোমেন কি হয়ে যাবে বলো, ফাংশনের ডোমেনটা হয়ে যাবে, ডোমেন এফ লিখতে পারো, কোনো প্রবলেম নাই। সো ডোমেনটা হবে, দেখো এটার ক্ষেত্রেও আমাদের 1/3 থেকে ছোট। আচ্ছা 1/3 থেকে ছোট নির্দিষ্ট কোনো ভ্যালু কি আমি বাদ দিতে পারতেছি না তো, আমার অসংখ্য 1/3 থেকে বড় মান আছে, অসংখ্য 2, 3, 5, 6, 7, 100, 200, কোটি। তো ওইটাও লিখবো কিভাবে, এই যে এইভাবে, যখন তোমার এরকম অসমতা চলে আসবে, হ্যাঁ, ইনইকুয়ালিটির যে সাইন আছে ওইটা চলে আসবে, তখন তুমি এইভাবে লিখবে। তো লেখা সিস্টেমটা কি, এই যে এরকম x such that x belongs to কি r, এবং কন্ডিশনটা বসাই দাও, জাস্ট 1 ডিভাইডেড কত 3। সো এই দেখো আমরা যখন বসাই দিলাম, এই দেখো আমাদের কিন্তু ডোমেন হয়ে গেল। তো তিনটা ডোমেনের ক্ষেত্রে আমরা আবার একটু ওভারভিউ করে দেই, যে তোমার যদি ভগ্নাংশ থাকে তুমি নিচে কখনো 0 হওয়া যাবে না, নট ইকুয়াল 0 ধরবা। যদি হচ্ছে লবে √, থাকে তখন তুমি গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরবা। আর যদি হরে √, থাকে তখন তুমি গ্রেটার দেন 0, শুধু গ্রেটার দেন 0 এই ফাংশনটা, নিচের ফাংশনটা ধরে তুমি যা বের করবা ওইটাই হচ্ছে আমাদের, ওইটা কন্ডিশন আকারে লিখবা, তাহলে এটা ডোমেন। আর যদি নট ইকুয়াল আসে জাস্ট রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিবে, এটাই হচ্ছে আমাদের
টাইপ। বুঝা গেছে? ওকে, সো আমাদের ডোমেন নির্ণয় শেষ হয়েছে, এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয়ের জন্য আমি এখানে কিছু কথা লিখেছি, এগুলা এই স্টেপগুলো আমরা ফলো করব, তারপর রেঞ্জ নির্ণয় করে ফেলবো। ওকে, আর ডোমেন রেঞ্জ নির্ণয় করা কাইন্ড অফ ডোমেনের মতোই শেষের দিকে, সো দেখতে থাকো, খুবই ইজি। তো প্রথম কথা হচ্ছে আমরা একটা ফাংশন, আমরা এই প্রথম ফাংশনটা নিই, এটার জন্য আর কোনো টাইপ লাগবে না আলাদা। সো আমরা কি বলেছি, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরতে হবে। এই ফাংশনটাকে আমরা এই প্রত্যেকটা স্টেপ দেখবো আর কাজ করব। তো আমরা কি করব, ধরি কি করতে বলছি, এফ অফ এক্স ইকুয়ালস কত, ওয়াই ধরতে বলছি, রাইট? ওয়াই ধরতে হবে, ধরলাম। এবার ওয়াই ইকুয়ালস ফাংশন থেকে এক্স এর মান নির্ণয় করবে। আচ্ছা, এটা একটু খেয়াল করতে, এফ অফ এক্স ইকুয়ালস যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়ালস কে এটা লেখা যাবে না? এটা কিন্তু আমাদের লেখা যাবে। তো বা হচ্ছে আমরা একবারে কাজ করতে পারতাম। ওকে ওকে ওকে, সমস্যা নেই। এবার আমরা কি বলছি, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরেছি। তারপরে দেখো এফ অফ এক্স মানে তো এটা দেওয়া আছে, দিয়ে তুমি লিখবা। তারপর হচ্ছে এটা এফ অফ এক্স, ধরি এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই। এখন এফ অফ এক্স এর ভ্যালু ওয়াই, আবার এফ অফ এক্স মানে এইটা, তাহলে আমি কি অতএব এইটার সমান এটা লিখতে পারবো না? লিখবো। সো ওইটাই আমরা লিখবো। সো এটা একটু লিখি, y ইকুয়ালস হচ্ছে 2x মাইনাস 5 ডিভাইডেড 2x প্লাস কত 3 প্লাস 3। ওকে, যখন আমি বললাম যে y ইকুয়ালস ফাংশন, এই যে y ইকুয়ালস ফাংশন থেকে x এর ভ্যালুটা বের করব। তো x এর ভ্যালু বের করার জন্য এই পাশে ভগ্নাংশ আছে, এখানে x আছে, এখানে x আছে। সো আমি কি করতে পারি, আর এ গুণ করব। তো y এর সাথে গুণ করব 2x প্লাস 3, আর এখানে 2x মাইনাস কত 5, এই যে। তো এখন গুণ করো, তাহলে 2xy প্লাস 3y ইকুয়ালস হচ্ছে 2x মাইনাস কত 5। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে কি আছে, x গুলো একসাথে করব, যেহেতু x এর ভ্যালুটা বের করতে বলছে। তো 2xy মাইনাস 2x, আর এখানে -3y মাইনাস কত 5, -3টা প্লাস 3 ওই পাশে গেলে -3y হয়ে যায়, তোমরা জানো এটা। সো এখান থেকে x কমন নিলে x একদম দেখো আলাদা হয়ে গেছে, 2y মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 3 3y মাইনাস কত 5। সো আমরা লিখতে পারবো x ইকুয়ালস কত 3y মাইনাস 3y মাইনাস 5, আর নিচে কত 2y মাইনাস কত 2। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে মাইনাসটা কমন নিব, এখানেও মাইনাস কমন নিব, তাহলে উপরে আমার যে মাইনাসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে -3 কমন নিলে 3y প্লাস কত হবে 5 হবে। আর এইখানে যদি আমি মাইনাস কমন নেই, শুধু -2 বা মাইনাস কমন নেই, তাহলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 মাইনাস 2y হয়ে যাবে। আমি একবার একটু ঘুরাই লিখে দিলাম, তোমরা বুঝে নিও, মাইনাস মাইনাস আউট। তো আমার ফাইনালি থাকতেছে কত 3y প্লাস কত 5, সরি 3y প্লাস 5y কেন দিয়েছি। সো এইখানে হবে 2 মাইনাস কত 2y। এই যে আমাদের কিন্তু ফাইনাল যে x এর ভ্যালুটা, সেটা কিন্তু আমাদের এইখানে চলে আসছে, x এর ভ্যালু। ওকে, দেখা যাচ্ছে কিনা একটু আমি দেখে নিই। তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমাদের এক নম্বর স্টেপ ছিল এফ অফ এক্স ইকুয়ালস ধরা, ওয়াই ধরা। তারপরে ওয়াই এর ফাংশন থেকে এক্স এর মানটা বের করো। ওয়াই এর যে ফাংশনটা ছিল, এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করলাম। এইবার দেখো 3 নম্বরের কাজটা হচ্ছে এই যে আমাদের ডোমেন যেভাবে করছিলাম ওইটার মতোই, যে x ইকুয়ালস ফাংশন থেকে y এর যে মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত, সেটাই তার রেঞ্জ। এখন তুমি বলো এই ফাংশনটা সংজ্ঞায়িত, এই ফাংশনটা কোন টাইপের মতো পড়ছে, এই যে সাধারণ ভগ্নাংশের টাইপে পড়ছে না? তো এই ক্ষেত্রে আমরা সাধারণ ভগ্নাংশ হলে নিচে কি ধরি, নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তাহলে এখন আমরা লিখবো, আমরা যদি গুছাই এখান থেকে লিখবো যে এখন x ইকুয়ালস কত 3y, এটা পুরোটা লিখবা, প্লাস 5y 5 2 মাইনাস 2y সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি হয় 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0 হয়। আমরা নিচে ভগ্নাংশ থাকলে বলছি কি, সাধারণ যে ভগ্নাংশ থাকলে আমরা নিচে 0 হওয়া যাবে না। তো আমরা এখান থেকে 2 মাইনাস 2y নট ইকুয়াল 0, তো এখানে 2 নট ইকুয়ালস কত 2y। সো এখানে আমরা ঘুরাই লিখতে পারি 2y নট ইকুয়ালস 2টা ওই পাশে পাঠায় দাও, নট ইকুয়ালস 2 ডিভাইডেড কত 2 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু নট ইকুয়ালস কত 1। তাহলে 1 হওয়া যাবে না,
নট ইকুয়াল যখন হয় মানে আমি শুধু 1 হওয়া যাবে না, তাছাড়া কি যে কোনো মান হইতে পারবে, যে কোনো রিয়েল নাম্বার হইতে পারবে। মানে 2 এর মান তুমি এখানে দেখো 1 যদি বসাও 0, 2 - 2 মানে 0 হয়ে যায়, তখন ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে ফাংশনের এখন রেঞ্জ কার জন্য সংজ্ঞায়িত? 1 ছাড়া বাকি সবার জন্য, বাকি সব রিয়েল নাম্বারের জন্য সংজ্ঞায়িত। সো এটা রেঞ্জ কি হয়ে যাবে? রেঞ্জ এফ ফাংশনের রেঞ্জ হয়ে যাবে। তাহলে সকল রিয়েল নাম্বার হবে, কিন্তু ওইখান থেকে বাদ যাবে 1 বাদ যাবে। ডান, এইটাই ছিল আমাদের রেঞ্জ। কথা ক্লিয়ার? আমি আরেকটা একটু লিখি, যে আরেকটা ফাংশন এটা আমরা লিখতে পারি, যে এটা একটু ট্রাই করে দেখি। সো এই হচ্ছে আমাদের রেঞ্জ, যে আমরা y ধরবো, y থেকে x এর মানটা বের করব। বেশি না, দেখো কয়েকটা স্টেপ, এটা একটা স্টেপ, এই 2 নম্বর স্টেপ হচ্ছে এই যে এটা থেকে x এর ভ্যালুটা বের করছি, তারপরে কোন মানের জন্য সংজ্ঞায়িত সেটাই হচ্ছে তার কি রেঞ্জ, তাই না? খুব বেশি কাজ তো না, এই 3টা স্টেপ কয়েকবার করলে তুমি স্টেপগুলো অটো তোমার ব্রেনে গেঁথে যাবে, টেনশন হবে না। ওকে, সো চলো আরেকটা আমরা ধরি, আরেকটা করি, যে কোনটা করতে চাই, মাঝখানেরটাই করি নাকি, বা হচ্ছে আমরা ওইটা পরেরটা করি, ওইটাও করতে পারি, এটা করি, তোমরা এটা করো, একই জিনিস, একটা করলেই হয়। তো আমরা কি করব, এফ অফ এক্স ইকুয়ালস, এই যে এটা আমরা 2 নম্বর করতেছি, যেটা এফ অফ এক্স ইকুয়ালস কত, 2y। তো আমরা এফ অফ এক্স ইকুয়ালস y ধরলাম, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস এইটাই, এফ অফ এক্স ইকুয়ালস y, তাহলে y ইকুয়ালস লিখতে পারবো রুট ওভার কত, 1 - 2x। ডান। এবার কি করব, আমরা স্কয়ার করে দিব, বোথ সাইডে স্কয়ার করলে 2x হয়। সো আমার টার্গেট কার মান বের করা, x এর মান বের করা, তাই না? তাহলে 1 - y স্কয়ার, এই দেখো 2x টা এই পাশে নিয়ে আসলাম আর y স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম। সো x ইকুয়ালস কি হয়ে যাবে, 1 - y স্কয়ার ডিভাইডেড কত, 2। এবার তুমি বলো এই ফাংশনটা কার জন্য সংজ্ঞায়িত হবে? y এর কোন মান বসালে তুমি এখানে তুমি একটা রিয়েল নাম্বার বা যে কোনো নাম্বার তুমি পাবা, মানে একটা ভ্যালিড নাম্বার পাবা। সেটা নেগেটিভ হইলেও তো প্রবলেম নাই, নেগেটিভ তো রিয়েল নাম্বারেরই পার্ট, তাই না? এখন y এর মান দেখো এখানে কি আছে, 1 ও যদি বসাই 1 - 1 0, 0 ভাগ সামথিং, 0 ভাগ কত সামথিং মানে 2, তাও যদি কি হয়, তাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। এটা হইলে আবার কিন্তু অসংজ্ঞায়িত, যেটা আমরা বলি আনডিফাইন্ড, হ্যাঁ, অসংজ্ঞায়িত। সো এখানে তো আমার আর কোনো কষ্ট করাই লাগবে না। কেন লাগবে না? কারণ উপরে y আছে, y এর ভ্যালু আমি যে কোনো একটা বসাই দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখতে পারবো যে x ইকুয়ালস 1 - y স্কয়ার ডিভাইডেড 2 সকল বাস্তব মানের জন্য কি সংজ্ঞায়িত। এই ফাংশনটা সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে আমাদের রেঞ্জ কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে কত, এই যে রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার হয়ে যাবে, এটাই রেঞ্জ। আবার এই ফাংশনের ডোমেনটা আমার কি ছিল, ডোমেনটা ছিল আমরা বের করছিলাম যে এইটার ভিতরে কি হয়ে যাবে না, এই যে 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, তাই তো? তাহলে এখানে 1 গ্রেটার দেন অর ইকুয়াল 2x, সো আমরা এখান থেকে বের করছিলাম যে হাফ গ্রেটার দেন অর ইকুয়াল 6, তার মানে x এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়ালস কত, হাফের ছোট পার্ট। এটা ছিল আমাদের ডোমেন। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে দেখো, রেঞ্জ সকল রিয়েল নাম্বারের জন্যই আমাদের কি রেঞ্জ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ফাংশন সংজ্ঞায়িত হবে। সো এই হচ্ছে আমাদের বিষয় ছিল এখানে রেঞ্জ। তো তোমরা এটা চাইলে চেষ্টা করে বের করে ফেলতে পারো। তো এরপরে আমাদের ক্লাসে থাকবে ডোমেন, তো রেঞ্জ হয়ে গেল, এবার আমরা শিখবো সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশনের একটা ম্যাথ নিয়েছে, এটা যশোর বোর্ড 20 আসছে দেখছো, এবং এখান থেকে কোশ্চেন থাকেই হায়ার ম্যাথে, যেহেতু এতদিন শর্ট সিলেবাস ছিল এগুলা থাকতো না, কিন্তু এবার যেহেতু পুরো সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্কিপ করার কোনো চান্স নাই। তো চলো শুরু করি। যে সার্বিক ফাংশন নির্ণয়ের জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কি করতে হবে, রেঞ্জ। যারা রেঞ্জ নির্ণয় শিখতে চাও, মানে জানো না, আমার ভিডিও আছে একটা ডোমেন আর রেঞ্জের জন্যই, শুধু ওই ভিডিওটা দেখতে পারো, ক্লিয়ার হয়ে যাবে। তাও আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কি করতে হবে, আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। তারপরে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তখন ওইটা হবে কি সার্বিক ফাংশন। কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে সার্বিক ফাংশন হবে না। আলোচনা শেষ, এবার চলো ম্যাথে যাই। এখন আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এতদিন তোমরা দেখছো বা তোমরা খেয়াল করে দেখবে যে এইরকম থাকে, এফ অফ এক্স ইকুয়ালস এরকম একটা ফাংশন দেওয়া থাকে, বাট এখন কি আছে, সামনে কিছু একটা লেখা আছে, একটা কন্ডিশন লেখা আছে। এই কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে। তো কন্ডিশনটার মানেটা কি ভালো করে বুঝবা, একটু বুঝো, দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। এই অংশটা প্রথমে যেটা থাকবে এটাকে আমরা বলবো ডোমেন। এটা কি বলছি, ডোমেন। টেন্ডস টু আর, এইটা হচ্ছে আমাদের
কোডোমেন। তাহলে ডোমেন আর কোডোমেন কিন্তু কন্ডিশনই আছে। কোন একটা ম্যাথে যখন তোমার সার্বিক ফাংশন বলবে তখন এরকম কন্ডিশন তোমার দেওয়া থাকবে, ওটা নিয়ে টেনশন নেই, বাট কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে যে এই প্রথম যেই ভ্যালুটা দেওয়া থাকবে বা প্রথম যেটা দেওয়া থাকবে ওইটাকে আমরা ডোমেন বলবো, সেকেন্ডটারে আমরা বলবো কি কোডোমেন। এটা সেট বলতে পারবো, কোডোমেনের সেট। দেখো আমার বলছে কোডোমেন আর রেঞ্জ সমান হলে, আমি কিন্তু কোডোমেন কন্ডিশন দেখেই বলে ফেলতেছি এইটা হচ্ছে আমার কোডোমেন। এখন আমার কাজ কি? আমার কাজ শুধুমাত্র রেঞ্জ নির্ণয় করা। আমি এই ফাংশন থেকে রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জের ইকুয়াল যদি এই কোডোমেনটা হয় তাহলে এটা সার্বিক, নাহলে সার্বিক না। তো চলো এবার দেখি। সো এখানে আমাদের কি রেঞ্জ নির্ণয় করতে হলে কিছু ধাপ ছিল। আমাদের কি করতে হবে? এফ অফ এক্স ইকুয়ালস কি ধরতে হবে? ওয়াই ধরতে হবে। ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালুর ওয়াই যুক্ত ফাংশন যার জন্য সংজ্ঞায়িত, এখানে আমাদের ওয়াই এর একটা ফাংশন আসবে, ওই ফাংশনটা যার জন্য সংজ্ঞায়িত ওইটাই হচ্ছে রেঞ্জ। তো চলো আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে বলো? f of x equals 2x minus 5 আর এখানে 2x প্লাস কত 3। সো এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে এটা ধরি কি f of x equals y ধরে নিব, রাইট? y ধরে নিব। এবার y f of x equals y, আবার f of x equals এটা, তাহলে y equals এটা লিখতে পারবো না। therefore আমরা লিখতে পারবো যে therefore y equals হচ্ছে 2x minus 5 2x প্লাস হচ্ছে 3। এবার আমরা কি করব? আর গুণন করব। আর গুণন করলে y এর সাথে এটা গুণ হয়ে যাবে, একবারে গুণ করে দিই আমি, হ্যাঁ, y দিয়ে, তাহলে 2xy প্লাস 3y ইকুয়ালস 2x মাইনাস কত 5। দেন x গুলো এক সাইডে করতে হয় যেহেতু আমি x এর ভ্যালু বের করব, রাইট? সো মাইনাস 2x আর এটা ওই পাশে গেলে মাইনাস 3y হয়ে যাবে। সো এখানে কি কমন যায়? এখানে কমন যায় হচ্ছে x কমন যায়, দেখো বোথ সাইডে x আছে দুই জায়গায়। সো x কমন নিলে 2y মাইনাস কত 2 হবে, মাইনাস এখানে মাইনাস কমন নিলে 5 মাইনাস 5 প্লাস কত হবে 3y হয়ে যায়, নিয়ে নিলাম কমন একবারে, ঝামেলা শেষ। x তাহলে এখানে হবে মাইনাস 5 প্লাস 3y আর এখানে হচ্ছে তোমার 2y মাইনাস কত 2। সো এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি নিচে মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 আগে লিখলাম আর এটা হয়ে যাবে মাইনাস 2y আর এখানে মাইনাস কত হবে 5 প্লাস 3y। আচ্ছা এই কমন নেওয়াটা কি বুঝতে পারছো? এই কমন নেওয়াটাকে যদি আমরা এই মাইনাস 2 প্লাস 2y লিখি ঘুরায়, মাইনাস কমন নিলে 2 মাইনাস 2y হয়, কিন্তু ওইটাই আমরা একবারে করে দিয়েছি, হ্যাঁ, টেনশনের কিছু নেই। আচ্ছা থাকুক ওইটা। সো মাইনাস মাইনাস আউট, তো দেখা যাচ্ছে কিনা একটু দেখি। দেখা যাচ্ছে। তাহলে আমার x এর ভ্যালুটা আসতেছে কত 5 প্লাস 3y আর নিচে হবে 2 মাইনাস 2y। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। x এর ভ্যালুটা বের করার পরে x এর কোন মানের জন্য ফাংশন, সরি y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, এখানে আমার x ইকুয়ালস y যুক্ত একটা ফাংশন আসবে বলছিলাম, দেখো y যুক্ত একটা ফাংশন আসছে x ইকুয়ালস এইটা। এবার y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, আমি ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে ডোমেন রেঞ্জের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য ডোমেন রেঞ্জ না শিখে আসলে তুমি সার্বিক বুঝতে পারবে না। সো এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এমন ভ্যালু বসানো যাবে না যেটার জন্য ফাংশন সংজ্ঞায়িত না হয়, বা এমন ভ্যালু বসাবো না যেটার জন্য ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখো আমার যদি সাধারণ ভগ্নাংশ থাকে, আমি বলছিলাম নিচে 0 হওয়া যাবে না, তাহলে আমরা লিখবো যে এখন এখানে পুরা রেঞ্জের মতো, পুরা রেঞ্জ যেমন বের করি রেঞ্জটাই বের করতেছি আমরা। x ইকুয়ালস কত x ইকুয়ালস 5 প্লাস 3y আর 2 মাইনাস 2y সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি, কেবল যদি কি হয় 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0 হয়, মানে যদি আমার এটা 0 না হয়, তাই তো? সুতরাং আমরা লিখবো 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0। এবার মাইনাস 2 এই পাশে রাখি আমরা, বা হচ্ছে 2টা এই পাশে রাখি, নট ইকুয়ালস কত 2y। সো আমরা ঘুরায় লিখবো 2y নট ইকুয়ালস কত 2, y নট ইকুয়ালস 2 ডিভাইডেড 2 নট ইকুয়ালস কত 1।
দ্যাট মিনস তোমার ওয়াই এর ভ্যালু কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। আসলেই তো 1 যদি হয় 2 আর কে 2, 2 মাইনাস 2 0 হয়ে যায়, নিচে 0 হইলে ফাংশন অসংজ্ঞায়িত। তাহলে এখন ফাংশনের দেখো রেঞ্জ কত হবে, তো সুতরাং রেঞ্জ হচ্ছে, দেখো যখন নট ইকুয়ালস কিছু আসে ওইটা আমরা রিয়েল নাম্বার থেকে কি করে দিব, বাদ দিয়ে দিব। সো বাদ দিয়ে দিই, রিয়েল নাম্বার লিখলাম। বারবার বলতেছি ডোমেন আর রেঞ্জের ক্লাসটা করে আসতে হবে, নাহলে কিন্তু এটা বোঝা যাবে না। হ্যাঁ, সো এটা করে আসো, দেন হচ্ছে না বুঝলে এটা 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 করো, তারপরে বুঝবা। ওকে, দেখো আর মাইনাস আর সকল রিয়েল নাম্বার হইতে পারবে। দেখো এখানে যদি তুমি যা বসাবা, রুট, তারপর হচ্ছে নেগেটিভ পজিটিভ যা মান বসাবা তার জন্যই কিন্তু একটা ভ্যালু পাবা, আর ভ্যালু পাইলেই তো এটা সংজ্ঞায়িত। সো এখান থেকে আমার কত বাদ দিতে হবে, 1 বাদ দিয়ে দিতে হবে। তো এইটা হয়ে গেল আমাদের রেঞ্জ। এবার দেখো সার্বিক যদি হতে হয়, রেঞ্জ আর কোডোমেন কি হইতে হবে, রেঞ্জ আর কোডোমেন সমান হইতে হবে। তো রেঞ্জ আর কোডোমেন যদি সমান হতে হয়, সো দেখো এখন আমার কোডোমেন কত ছিল, কোডোমেন ছিল রিয়েল নাম্বার, আর রেঞ্জ আসছে কত, রিয়েল নাম্বার থেকে 1 বাদ, দুইটা কি সেম আসছে, সেম না। তাহলে এখন আমরা লিখবো যেহেতু রেঞ্জ নট ইকুয়ালস কি কোডোমেন, এটা সেহেতু ফাংশনটি কি না, সার্বিক না। সো এই ছিল আমাদের কথা, যে আমাদের সার্বিক যদি বের করতে বলে আমরা কিন্তু এইভাবে সুন্দর মতো করে ফেলতে পারবো। আমাকে জাস্ট রেঞ্জটা নির্ণয় করতে হবে। আর কোডোমেন এই কন্ডিশনের মধ্যে সেকেন্ড যে সেটটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কি কোডোমেন। বুঝে গেছে? ওকে, এরপরের ক্লাসে কিন্তু আমি শিখাবো হচ্ছে বিপরীত ফাংশন আর এক ফাংশন। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অলরেডি ডোমেন, রেঞ্জ, সার্বিক ফাংশন নির্ণয় শিখে গেছি। আজকে আমরা শিখবো এক ফাংশন। তো এক ফাংশন জিনিসটা কি আগে বুঝবো, তারপর এখানে কিছু কথা লিখেছি বরাবরের মতো, যেটা আমি সবসময় করি। এই স্টেপগুলো ফলো করে আমরা কিন্তু ম্যাথ করব। তো প্রথমে আমরা যেটা করব, যে এক ফাংশন জিনিসটা কি এটা একটু আমাদের বুঝতে হবে। ধরো আমি এখানে দুইটা সেট নিলাম, এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। 1 2 3 নিলাম, এখানে 4 5, তারপর কত 6, এখানে 7। সো এখন যদি আমি যেটা করি, যে এটারে বলি আমরা কি ডোমেন, এটা কিন্তু আমাদের ডোমেন, যেটা ইনপুট বলতে পারি, যেটাকে আমরা ইনপুট দিয়ে ডিফাইন করি। এগুলো হচ্ছে আমাদের এই যে যেই আউটপুটগুলো, এই যে আমরা যেই প্রত্যেকটার মানের জন্য আলাদা আলাদা মান পেলাম, সেটা হচ্ছে 4 5, তারপর কত 6, এটার আমরা বলতে পারবো আউটপুট বা হচ্ছে রেঞ্জ। আর এই সেটটা পুরাটা কিন্তু কোডোমেন। ওকে, এই যে একটা ইনপুটের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট পাচ্ছি, এই ধরনের ফাংশনকে বলা হবে এক ফাংশন। দেখো এখানে 1, এখানে পেলাম 4, এখানে 4 ইনপুট দিয়ে অবশ্যই একটা ফাংশন দেওয়া থাকবে। 2 ইনপুট দিয়ে পেয়েছি 5, 3 ইনপুট দিয়ে ধরো পেলাম হচ্ছে 6। সো আমি একটা মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পেলাম, এই ধরনের ফাংশনকে বলা হয় এক ফাংশন। সো এটা গেল আমাদের সেটের ক্ষেত্রে। তো এরকম এখন আমরা এই ফাংশনের ক্ষেত্রে চলে আসবে, এটাই বেসিক্যালি এক ফাংশন, ওয়ান ফাংশন যেটাকে বলে। সো এখন দেখো এক ফাংশন আমরা যে বের করবো এই যে রাশি থেকে বা সমীকরণ থেকে, এই ফাংশনগুলো এক হবে কিনা আমরা কেমনে বুঝবো, সেটার জন্য আমাদের প্রথম কাজ হবে যে প্রদত্ত ফাংশন কার জন্য সংজ্ঞায়িত তা দেয়া না থাকলে ডোমেন বের করতে হবে। যদি দেওয়া না থাকে কার জন্য সংজ্ঞায়িত, দেখি তো চলো। তো এখানে দেখো তো, এই অঙ্কটা যদি আমি পড়ি, f of x equals এইটা, এইখানে দ্যাট ইজ এখানে x not equals 2, x এর মান 2 হওয়া যাবে না। তার মানে x এর মান 2 হলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, কারণ 2 - 2 মানে 0, নিচে 0 হলে ফাংশন অসংজ্ঞায়িত। সো এইখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এইটার জন্য আমার কি বের করা লাগবে না, ডোমেন বের করা লাগবে না। কথা ক্লিয়ার হইছো? সো এইটা ডোমেন বের করা লাগবে না। এবার এই ফাংশনটার ক্ষেত্রে খেয়াল করে, এখানে কি কোনো কন্ডিশন দেওয়া আছে? নাই, কিছুই নাই। সরাসরি বলে যে ফাংশনটা এক কিনা। এগুলো কিন্তু আমি জাস্ট ফাংশনটা উঠাইছি, জায়গা নাই। কোশ্চেন লেখা থাকে যে f of x এক কিনা নির্ণয় করো, যাচাই করো। সো এটার ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ডোমেন বের করতে হবে। তো আমরা যখন করব দেখবা। তারপরে কি বলছে, x1 x2 belongs to domain f। এই যে f আর f of x, এগুলার ভিতর থেকে আমার দুইটা ভ্যালু কি x1 আর x2 নিয়ে এর জন্য f of x1 equals f of x2 ধরে নিতে হবে। এটা কিন্তু আমরা ধরে নিব। তারপর বলছে যদি f of x1 equals f of x2 থেকে এই যে ধরে নিব, এখান থেকে যদি আমি এইটা প্রুফ করতে পারি,
এইটা প্রুফ করতে পারি x1 ইকুয়ালস x2, তাইলে ওই ফাংশনটা কি হয়ে যাবে 1 1 হয়ে যাবে। কথা ক্লিয়ার? তো কথা এভাবে কথা পড়ে আসলে অঙ্ক করা যাবে না, আমরা ডিরেক্ট অঙ্কেতে যাই, তাহলে অঙ্ক করলে স্টেপগুলো দেখে বুঝতে পারবা ইনশাল্লাহ। তো এবার প্রথম কথা হচ্ছে আমরা এটা সমাধান করব যে দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে কি দেওয়া আছে বলো, এই ফাংশনটা লিখি f of x equals 2x 3 divided x minus কত 2, এটা দেওয়া আছে। এখন আসো, যদি সংজ্ঞায়িত কার জন্য সেটা দেওয়া না থাকে তাহলে ডোমেন বের করতে হবে। এইখানে কিন্তু এই যে কার জন্য সংজ্ঞায়িত তোমার দেওয়া আছে, দেখো 2 হওয়া যাবে না, তার মানে 2 ছাড়া বাকি সবার জন্য সংজ্ঞায়িত। সো এটার জন্য আমাদের এক্সট্রা করে ডোমেন বের করতে হবে না। তো যদি না হয় এবার আমরা কি করব, আমরা কিন্তু এখন ধরে নিব, হ্যাঁ, যে f of x, দেখো এই কথাটা ইম্পর্টেন্ট, আমি যে কথাটা লিখবো তোমরা কয়েকবার লিখবা, প্র্যাকটিস করো, হয়ে যাবে। এখন f of x ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি x1 x2 belongs to কত ডোম f এর জন্য f of x1 equals f of x2 হলে যদি ও কেবল যদি এইটা f of x1 x2 belongs to ডোম f এর জন্য f of x1 equals f of x2 হলে x1 equals x2 হয়। কথাটা একটু ভেজাল লাগতে পারে, একটু জটিল লাগতে পারে, বাট ইজি। দেখো আমি বলছিলাম এইটা ধরে নিতে হবে, আমরা তো এই যে ধরে নিলাম, যদি এত এর জন্য এত হলে যদি কি হয়, এখান থেকে আমার কি প্রুফ করতে হবে, x1 equals x2, এইটা আমি ধরে নিব। এখান থেকে এই যে আমি এখানে বললাম f of x1 equals f of x2 হলে এইটা যদি হয়, এইখান থেকে যদি আমি এইটা বানাইতে পারি x1 equals x2, তাইলে আমরা বলবো যে ফাংশনটা এক। সো এই হচ্ছে আমাদের কাজ। তো চলো আমরা শুরু করি ম্যাথটা। তো এখানে বলা হয়েছে কি যে ধরি, এবার আমরা লিখবো ধরি, কি ধরতে বলছি দেখো, 2 নম্বর কাজে বলছিলাম যে এইটা ধরতে হবে। ধরি f of x1 equals কত f of x2। আমি আবার বলতেছি, এই কথাটা যদি জটিল লাগে কয়েকবার তুমি জাস্ট লিখবে, একটু মুখস্থ টাইপেরই করো, বাট এখানে আহামরি কিছু নাই। আমি যেই কথাটা বলছি যে এইটা ধরবা, এটা ধরে যদি এটা প্রুফ করতে পারো তাইলেই হচ্ছে এক এক ফাংশন, ওকে। আর এর ভিতরে এই যে x1 x2 এগুলা তো কিছু একটা মান, তাই না, ওই কথাটাই এখানে একটু লেখা হয়েছে। সো এবার আসো দেখো, f of x1, f of x এর জায়গায় কি বসাইছি x1, তাহলে আমি যেখানে x আছে সেখানে x1 বসাই দিব। সো এখানে কি বসাইতে পারি, চলো 2 কত হবে 2x1 প্লাস হচ্ছে 3 নিচে কি দিব, নিচে হচ্ছে দিব x1 minus 2, আর এখানে দিব 2x2 বসাচ্ছি এবার, হ্যাঁ, মাইনাস প্লাস 3, আর এখানে কত হবে x2 মাইনাস কত 2। তো এবার আমরা কি করব, আর এই গুণ করব, হ্যাঁ, 2x1 প্লাস 3, এটার সাথে একটা লাইন আমি এক্সট্রা বাড়াচ্ছি এখানে, 2x2 প্লাস 3 এর সাথে এখন গুণ করব কত x1 মাইনাস কত 2। এবার আসো গুণ করো, এটা গুণ করলে 2x1 x2 মাইনাস 4x1, তারপরে প্লাস এই যে 3x2 এটা মাইনাস 6, ওকে ডান। এটা করো, তাহলে 4x1 x2, তারপর কত হবে এটা মাইনাস 4x2, এবার এটা প্লাস 3x1 আর এটা মাইনাস কত হয়ে যাবে 6, ওকে। এখন সমীকরণের বোথ সাইডে যদি সমীকরণের দেখা যায় কিনা, দাঁড়াও একটু ক্যামেরাটাতে ঠিক করে নিচ্ছি আমি। এখন সমীকরণের বোথ সাইডে সেম রাশি থাকলে আমরা ওগুলা বাদ দিয়ে দিতে পারি। তো আমি দেখি কোনটা বাদ দিব, এই যে -6 বাদ, তারপরে আর কি আছে, এই যে 4x1 x2, আর এখানে আমাদের কত, এখানে 4 কেন দিচ্ছি, এটা 2 হবে 2x1 x2, রাইট, হ্যাঁ ঠিক আছে। এইটা আর এটা কিন্তু বাদ, তাহলে আমরা কোনটা বাদ দিতে পারতেছি, দেখো এইটা বাদ,
এটার সাথে ও কালি নেই, এটার সাথে এটা বাদ, 6 বাদ, আর কাউকে বাদ দিতে পারবো না? আর কাউকে বাদ দিতে পারবো না। সো আমরা যা আছে লিখে ফেলবো। এখানে দেখো -4x1 মাইনাস কত 4x1 আর প্লাস 3x2, আর এই পাশে কি -4x2 প্লাস 3x1। তো আমরা x1 গুলো এক সাইডে নিয়ে আসি আর x2 গুলা আরেক সাইডে। তো এখানে আমরা কি লিখবো, এই যে -4x1 রাখলাম, আর এইখানে -3x1, আর এদিকে কত -4x2, আর এটা এই পাশে নিলে -3x2। ওকে, তো কত আসতেছে আমার এখানে 7x1 আসছে। ওকে, তো দেখো এখানে কত আসছে 7x1 ইকুয়ালস হচ্ছে -7 কত x2। তো -7 দিয়ে দুই পাশে যদি আমি ভাগ করি তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো ভাগ করলে কি আসবে দেখো, এখানে করি আমি। সো এখানে ভাগ করলে পরের লাইন এখানে লিখতেও পারি আমরা যে x1 কত x2, দেখা যায় কিনা আমি একটু দেখি ক্যামেরাটাতে। সো এখন দেখো আমরা কি চলে আসছে, ফাইনালে চলে আসছে x1 ইকুয়ালস কত x2 চলে আসছে না? সো এটাই তো আমাদের দেখানোর দরকার ছিল যে x1 x2 যদি সমান হয় তাহলে ফাংশনটা কি হয়ে যাবে 1 কথা ক্লিয়ার হইছো? যে তুমি কঠিন কিছু না, খুবই ইজি। এইখানে জাস্ট ধরবা, ধরে মানটা বসাবা, বসায়ে তুমি দেখবা যে x1 ইকুয়ালস x2 আসছে কিনা। যদি আসে তাহলে 1 আর যদি না আসে কখনো, সো তখন হয়ে যাবে 1 না। তার আগে আমাদের ডোমেনটা নিয়ে একটু কাজ করতে হবে, যে যদি আমাদের দেওয়া থাকে কন্ডিশনে যে কোনটার জন্য সংজ্ঞায়িত, তাহলে তো আর ডোমেন বের করা লাগতেছে না। বাট না দেওয়া থাকলে এখানে অবশ্যই এটা লিখবা, না লিখলে কিন্তু হবে না। নট ইকুয়ালস কত 2, কথা ক্লিয়ার হইছো? এই হচ্ছে আমাদের। তো চলো এবার এটা করি, এটার ক্ষেত্রে আমরা কি করব। সো এটার ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমি একটু এই কথাটা রাখি, এটা তোমাদের লাগবে যে আমাদের। সো আমরা প্রথমে এই কাজটা এখানে একটু করে নিই, যে এখানে আমাদের যে কাজটা ছিল যে f অফ x, এটা তো দেওয়া আছে আমাদের, তাই না? দেওয়া আছে কি দেওয়া আছে, f অফ x ইকুয়ালস 3x মাইনাস 5, আর এখানে 4x মাইনাস কত 3। এখন তুমি বলো এখানে তো আমার কোনো কন্ডিশন দেওয়া নাই, তাহলে আমাদের এটা ডোমেন নির্ণয় করতে হবে। তো ডোমেন নির্ণয় করার সিস্টেমটা কি, যে f অফ x সংজ্ঞায়িত হবে, যদিও কেবল যদি f অফ x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি হয়, এই যে নিচের 4x মাইনাস কত 3 হর নট ইকুয়ালস কত 0 হয়। সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলবো, 4x মাইনাস 3 ইকুয়ালস কত 0। তো x এর ভ্যালুটা কত, x এর ভ্যালু বলো, x এর ভ্যালু হয়ে যাবে 3 এই পাশে, তাহলে 3 কত 4। দেখো x এর মান যদি 3/4 এখানে বসাই, 4 4 কাটা, 3 - 3 অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটার ডোমেনটা আমাদের কি হইলো, এখান থেকে আমরা ডোমেনটা বের করে ফেলি। অতএব ডোম f কত হয়ে যাবে বলো, ডোম f সকল রিয়েল নাম্বার হবে, কিন্তু রিয়েল নাম্বার থেকে বাদ যাবে 3 ডিভাইডেড কত 4। এই যে আমাদের ডোমেন বের হয়ে গেল, কথা ক্লিয়ার? ডোমেন বের, যখন ডোমেন বের হয়ে গেছে, এখন তো আমার আর এইটার বেসিক্যালি কোনো কাজই নাই। হ্যাঁ, এটার কোনো কাজই নাই, কিন্তু এই যে আমরা এখানে ফাংশন, এই যে x1 x2 বিলংস টু ডোমেন f, এই যে ভ্যালুগুলো ধরতেছি, এটা তো ভ্যালিড কোনো ভ্যালু ধরা লাগবে নাকি? উল্টাপাল্টা যদি আমি মান ধরে ফেলি তখন এখানে বসাই দিলে তো, যেমন ধরো আমি যদি x1 এর ভ্যালুই ধরো 3/4 ধরে ফেললাম, তো কেউ যদি এসে কোশ্চেন করে যে 3/4 বসালে তো ফাংশন অসংজ্ঞায়িত, এই ঝামেলা থেকে বাঁচার জন্য এই কোশ্চেনটা যেন কেউ তুলতে না পারে, দ্যাটস ওয়াই আমরা ডোমেনটা বের করে তারপরে x1 x2 ধরি। কথা ক্লিয়ার? তো বলছিলাম যদি দেওয়া না থাকে ডোমেন বের করতে হবে। তো ডোমেন আমরা বের করলাম, এই যে ডোমেন বের করছি। ডোমেন বের করার পরে কি বলছি, এই কথাটা f অফ x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি x1 x2 বিলংস টু কি ডোম f এর জন্য f অফ x1 ইকুয়ালস f2 হলে, f অফ x2 হলে x1 ইকুয়ালস x2 হয়। তাহলে আবার আমরা কি করব, এখন ধরি, এখান থেকে ধরবো, যে ধরি
একই কাজ, ধরি এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস কত এফ অফ এক্স টু। সো এখন মান বসাই, চলো মান বসাই। তাহলে এক্স ওয়ান মানে টু এক্স ওয়ান প্লাস কত থ্রি, আর এখানে এক্স ওয়ান মাইনাস, সরি আমি এটাই বসাচ্ছি কেন, এটাই বসাবো। এটা কত আছে থ্রি এক্স ওয়ান মাইনাস ফাইভ, আর এখানে কত হবে ফোর এক্স ওয়ান মাইনাস থ্রি ইকুয়ালস, তাহলে কত হবে থ্রি এক্স টু মাইনাস ফাইভ, ফোর এক্স টু মাইনাস থ্রি। তো এবার আমাদের কাছে আর গুণ করা, থ্রি এক্স ওয়ান মাইনাস ফাইভ, ফোর এক্স টু মাইনাস থ্রি ইকুয়ালস থ্রি এক্স টু মাইনাস ফাইভ, তারপর করবো হচ্ছে ফোর এক্স ওয়ান মাইনাস কত থ্রি, দাও আর গুণ করে দাও, তিন চার বারো এক্স ওয়ান এক্স টু, তারপরে প্লাস নাইন এক্স ওয়ান মাইনাস বিশ এক্স টু, গেল বিশ এক্স টু মাইনাস মাইনাস প্লাস ফিফটিন। ওকে এ পাশে আসো, তাহলে বারো এক্স ওয়ান এক্স টু, তারপরে এটা কত হবে মাইনাস নাইন এক্স টু মাইনাস বিশ এক্স ওয়ান, তারপর হচ্ছে কত প্লাস ফিফটিন। এবার দেখো আবারও একই কাজ, যেটা যেটা আমাদের কি হবে বাদ যাবে মিলে যাবে সেটা আমরা ভ্যানিশ করে দিব। ওকে, তো ভ্যানিশ করে দিলে আমাদের এখন কি থাকতেছে, এখানে এই যে বারো এইটা আর এটা কিন্তু ভ্যানিশ, তো এগুলা ভ্যানিশ হয়ে গেলে আমার আলটিমেটলি থাকতেছে হচ্ছে এখানে বিশ এক্স টু প্লাস হচ্ছে এই যে নাইন এক্স ওয়ান মাইনাস বিশ এক্স টু, আর এখানে থাকতেছে মাইনাস নাইন এক্স টু মাইনাস বিশ এক্স ওয়ান। তো এক্স ওয়ান গুলো এক পাশে নিয়ে আসো, নাইন এক্স ওয়ান প্লাস হচ্ছে কত বিশ এক্স ওয়ান, আর মাইনাস নাইন, চিহ্ন নিয়ে তো একটু ঝামেলা হয়ে গেল, তিন তিরিকা নয়, এটা মাইনাস দিতে বলে গেছি, এটা মাইনাস। ওকে, সো এখানে মাইনাস নাইন, এখানেও মাইনাস নাইন, সো আমাদের এখান থেকে নাইন এক্স টু প্লাস হচ্ছে বিশ কত বিশ এক্স টু। সো এবার দেখো এখানে নয়টা থেকে বিশটা বাদ দাও, তাহলে কত হবে, বিশটা থেকে নয়টা বাদ দিলাম, এগারোটা এক্স ওয়ান, আর এখানে কত হবে এগারোটা এক্স টু। সো ইলেভেন ইলেভেন ক্যান্সেল, তাহলে আমাদের এখানে কি আসতেছে এক্স ওয়ান ইকুয়ালস কত এক্স টু, দ্যাটস ওয়াই আমাদের এটা আসছে যে এক্স ওয়ান ইকুয়ালস কত এক্স টু। আবারও দেখো এক্স ওয়ান আর এক্স টু কি হয়ে গেছে ইকুয়াল হয়ে গেছে। সো এই ফাংশনটাও কিন্তু কি ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন। সো এইভাবেই কিন্তু আমরা যে কোনো ফাংশন বের করে ফেলতে পারবো এক এক কিনা। তো আমি একটু দেখাই যে কোন ফাংশনটা এক এক হবে না, এরকম একটা ফাংশন দেখতে পারলে ভালো হইতো, তাই না? সো চলো আমি একটা ফাংশন লিখি, একটা লিখে তোমাদের একটু বুঝাই যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি এক এক কিনা। সো একটা ফাংশন লিখতেছি যে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে 8 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কত 3 ধরলাম, ধরো এটা একটা ফাংশন নিলাম, এই ফাংশনটা এক এক কিনা, এটা হচ্ছে কোশ্চেন। এখন ভালো করে বুঝো তো যে আমরা এই ফাংশনটা কার জন্য অসংজ্ঞায়িত, এরকম কোনো মান কি আছে যার জন্য অসংজ্ঞায়িত না, তুমি যা বসাবা তার জন্য সংজ্ঞায়িত, কারণ হরে নাই, এক্সটা হরে নাই, এক্সটা আছে উপরে, এখানে নেগেটিভ পজিটিভ যাই বসাও, সো এটার জন্য এটা কিন্তু কি হয়ে যাবে সংজ্ঞায়িত হয়ে যাবে। সো এটার ডোমেন কিন্তু রিয়েল নাম্বার, সো এটার জন্য এক্সট্রা আমার ডোমেন বের করার দরকার নাই। এবার আমরা কি করব যে ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি x1 x2 বিলংস টু এটার জন্য এই কথাটাই লিখব, লেখার পরে চলো আমরা ক্যালকুলেশনটা জাস্ট দেখি যে এটা আমি আর লিখলাম না, হ্যাঁ এই কথা লিখলাম না, এই কথা তোমরা এখন লিখতে পারবা যে আমরা ডিরেক্ট ম্যাথটা করে দেখি যে এটা এক এক হবে কিনা। সো এইখানে আমি ধরবো কি এফ অফ এক্স ওয়ান, ধরি এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস হচ্ছে এফ অফ এক্স টু। সো এক্স ওয়ান বসাও, 8 মাইনাস কত হবে এক্স ওয়ান তার মাথায় স্কোয়ার বাই কত 3, এখানে কি হবে 8 মাইনাস এক্স টু তার মাথায় স্কোয়ার তারপর হচ্ছে 3 হয়ে যাবে। সো আমরা 8 মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই 3, 8 মাইনাস এক্স টু স্কোয়ার বাই হচ্ছে 3, আর গুণ করি আমরা, 3 8 কত হবে 24, 24 মাইনাস 3x1 স্কোয়ার ইকুয়ালস কত হবে 24 মাইনাস 3x2 তারপর কত হবে স্কোয়ার হবে, 24 আউট, মাইনাস 3x1 স্কোয়ার ইকুয়ালস কত x2 স্কোয়ার।
আচ্ছা -3x2²। সো এবার হচ্ছে আমরা কি করতে পারি যে -3 দ্বারা দুই পাশে আমরা কি করতেছি ডিভাইড করতেছি, তাহলে x1² ইকুয়ালস কত হবে x2², -3 দ্বারা ভাগ, উভয় পক্ষে ভাগ, উভয় পক্ষে ভাগ করলাম, রাইট। সো এবার দেখো এখানে আমি যদি বর্গমূল করি, স্কয়ারটা উঠানোর জন্য বর্গমূল করব, তো আমরা একটা কথা কিন্তু জানি, যদি আমরা বর্গমূল করি কি আসবে, এটা আসে। বর্গমূল করলে কোনো ফাংশনে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, প্লাস মাইনাস, তাই না? সো প্লাস মাইনাস যখন হয়ে যাবে, এবার বুঝো, প্লাস মাইনাস যখন হয়ে যাবে, তো এখন এটার স্কয়ার আর রুট কি আউট, তাহলে x2 না। আমি দেখো x1 বারবার বলতেছিলাম যে x1 ইকুয়ালস x2, কিন্তু তোমার x1 ইকুয়ালস কি হয়ে গেছে, x1 ইকুয়ালস আসছে প্লাস x2, আবার x1 ইকুয়ালস আসছে মাইনাস x2। তা আমি একটা ইনপুট দিচ্ছি, ইনপুট এই পাশে একটা ইনপুট, কিন্তু আউটপুট কয়টা পাচ্ছি, ভিন্ন ভিন্ন আউটপুট পাচ্ছি না, একবার প্লাস পাচ্ছি আর একবার কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি না। সো এটা কিন্তু এক ফাংশন না, সুতরাং ফাংশনটি কি না, এক না। কথা ক্লিয়ার? তো আমার কিন্তু সবসময় যে এক হবে এরকম কোনো কথা না, কিন্তু ভালো করে একটু খেয়াল রেখে বুঝে শুনে ম্যাথ করতে হবে যে কোনটা এক কোনটা এক না। সবই তুমি দেখবে যে বেশিরভাগ সালেই আসে এক হয়ে যায়। তো তোমাদের আমি একটা এক দেখিয়ে দিলাম, কোশ্চেনে ঘুরে আসতে পারে। সো আজকের মতো এক ফাংশন ক্লিয়ার। তো আমরা বিপরীত ফাংশনটা বের করার জন্য কি কি করা লাগবে, বরাবরের মতো আমি যে কাজটা করি, এখানে যে স্টেপগুলো আমরা ফলো করব, স্টেপগুলো লিখে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দুইটা অঙ্ক দিয়েছি যে এগুলার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, রাইট? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এইটা করার আগে আমরা আগে বুঝবো বিপরীত ফাংশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি এটা কি, এটা আমাকে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আমি এখানে দুইটা সেট নিব, ধরো দুইটা সেট নিব, একটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে সেট এ। আর এখানে আমরা আরেকটা সেট নিব, সেটের নাম দিতে পারবো, এখানে হচ্ছে 5 6 7, এখানে হচ্ছে 8। এইটা একটা ফাংশন দেওয়া আছে এখানে f of x, x প্লাস হচ্ছে কত 4 দেওয়া আছে মনে করো। সো এটা হচ্ছে y। এখন এখানে এই ফাংশনে এই সেটের যে উপাদানগুলো আছে এগুলোর সাথে আমি এখানে একটা অন্বয় তৈরি করলাম, রিলেশন তোমরা যেটা পড়ছো। সো অন্বয় গঠন করে নিলাম আমরা, এখানে আমরা বুঝতেই পারতেছি এগুলা হচ্ছে আমরা বলছিলাম যখন আমি ওই যে তোমাদের ডোমেন রেঞ্জ শেখাইছিলাম, সো তখন বলছিলাম এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এগুলা কি ইনপুট, আর এটা হচ্ছে আমাদের কি আউটপুট, রাইট? এখন ইনপুটে আমি এখানে বসাবো, যা পাবো সেটা, এগুলো হচ্ছে আউটপুট। 1 যদি এখানে বসাই 5 আসে, আবার যদি এখানে কত বসাই 2 বসাই, তারপর কত হবে 6 হবে, এরকম করে 4 বসালে কত হবে 8 হবে। এটা এখন এই ফাংশনটাকে যদি আমরা এই সেটটাকে উল্টায় লিখি, এখন আমি এই যে আমাদের যেই আউটপুটটা ছিল, এই আউটপুটটা এখন ইনপুট হিসাবে দিব, রাইট? এখন ইনপুট হিসাবে দিব, ইনপুট হিসেবে 5, তারপর কত 6 7, তারপর হচ্ছে 8। এবং আউটপুট যদি আমি 5 এর জন্য কত পাই 1 পাই, এই 6 এর জন্য পাবো হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন এটা হচ্ছে আমাদের কি বি সেট, আর এটা কি ছিল আমাদের এ সেট, রাইট? তো এইখানে f of x কি হবে, f of x না, এটা দেখো এই ফাংশনটা আমি এই সেটটাকে কি করে দিছি, উল্টাই দিছি, এইটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। সো এখন দেখো বিষয়টা কি দাঁড়াইছে, আগে তুমি ইনপুট এখানে যত দিছিলে যে 1 2 3 4 দিছিলা, এগুলো বসানোর পরে এই আউটপুটটা পাইছে। এখন এই আউটপুটটারে আমি ইনপুট হিসেবে কাউন্ট করতেছি না, তো এখানে আমার তখন ফাংশনটা কি হবে, যেন এমন একটা ফাংশন হবে যে এখানে এই ইনপুটটা দিলে এই আউটপুটগুলো পাবো। আচ্ছা, আমি যদি এখানে x মাইনাস কত করি 4 করি, দেখো তো কি হয়। x এর মান আমি প্রথমে যদি 5 বসাই, কত আসে 5 মাইনাস 4 মানে 1, 5 এবার 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, 7 মাইনাস 4 মানে 3, 8 মাইনাস 4 মানে হচ্ছে কত 4। তাহলে আমি বলতে পারি যে এটার সাথে একটা কি হইছে, এটার একটা অন্বয় হইছে না হয়নি, হইছে। তাহলে আমি বলতে পারবো যে এই ফাংশনটা, এই ফাংশনের একটা কি বিপরীত ফাংশন। বুঝা গেছে? বিপরীত ফাংশন মানে তুমি এই যে আউটপুটটা পেলা, আউটপুটটা আমরা প্রথমে ইনপুট বসানোর পরে একটা ফাংশনে যে আউটপুটগুলো পেয়েছি, এই আউটপুটগুলো আবার আমি এমন একটা ফাংশনে বসাবো
বসানোর পরে প্রত্যেকটা আউটপুটের জন্য আগের ইনপুটটা আমি পাবো। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিপরীত ফাংশন। বোঝা গেছে কি বলছি? সো এই ফাংশনে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন হচ্ছে এই যে এইটা। তো এই বেসিক্যালি এইটাই ছিল। তো এইবার আমরা চলো বিপরীত ফাংশন, ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই। দেখো, যদি আমাদের বিপরীত ফাংশন বের করতে চাই বা বের করা যায় কোনো ফাংশনের, তাহলে ওই ফাংশনটা মাস্ট বি এক এক হইতে হবে এবং সার্বিক হইতে হবে। তাহলে কি হইলে কি হবে, বিষয়টা কি বললাম, যে বিপরীত ফাংশন পেতে হলে, বিপরীত ফাংশন পেতে হলে প্রদত্ত ফাংশনটি কি হইতে হবে, ফাংশনটি এক এক এবং কি হবে, এবং সার্বিক হবে। দুইটা কন্ডিশনই মানবে, সার্বিক হতে হবে। এই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু এমসিকিউ তে আসে, মাথায় রেখো। এবার দেখো, আমি এখানে যে এই ফাংশনটা কি এক ফাংশন না? হ্যাঁ, এটা তো এক ফাংশন। আবার এটা কি সার্বিক ফাংশন না? আচ্ছা, সার্বিকের কন্ডিশন কি ছিল? সার্বিকের কন্ডিশন ডোমেন, কোডোমেন আর রেঞ্জ সমান হবে। সার্বিক হইতে হইলে কি হয়, কোডোমেন, ডোমেন ইকুয়ালস হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে সহজ কথা আউটপুট। তাহলে এখানে বলো তো আউটপুট কে? আউটপুট হচ্ছে 5 6 7 তারপর কত 8। এটা তো আমাদের কি পাইলাম, আউটপুট পাইলাম না? আর কোডোমেন কি? প্রথম সেটটাকে বলা হবে ডোমেন, আমরা জানি এটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় সেটে যত উপাদান আছে এটা হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেনের মধ্যে কার আছে বলো, 5 6 7 8। দেখো তো এই সেটটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে আউটপুট মানে রেঞ্জ, হ্যাঁ, যে সকল মান বসাবা ফাংশনে এগুলো হচ্ছে ডোমেন। মান বসানোর পরে যেগুলো তুমি পাবা এগুলারে বলতে পারবো আমরা, কি বলতে পারবো, এগুলো হচ্ছে রেঞ্জ। আর দ্বিতীয় সেটে যা থাকবে পুরাটারে আমরা কোডোমেন বলতে পারবো। এখন আমি বলছি কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় ওটা হচ্ছে সার্বিক ফাংশন। দেখো তো, এটার কোডোমেনও যা, রেঞ্জও কিন্তু তা। তাহলে এটা কি ফাংশন? এটা হচ্ছে আমরা বলতে পারবো এটার বিপরীত ফাংশন আছে। তাহলে এটা এক ফাংশন প্লাস হচ্ছে এটা সার্বিক ফাংশন। এবার আমরা দেখি যে এরকম কোন ফাংশন আছে কিনা যে সার্বিক বা এক না হলে কি হবে। আমার কথা হচ্ছে যদি সার্বিক আর এক না হয় তখন কি হবে দেখি। এবার আমরা আরেকটা ফাংশন নেই, এখানে একটা ফাংশন নিব, এটা হচ্ছে 1 2, এখানে ধরো 3, আর একটা সেট নিব এখানে 4 5, না এ বি সি, ধরো ডি নিলাম। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি না যে এটা হচ্ছে, এটা এক ফাংশন। কি বলছি, এক হইতে হবে এবং সার্বিক। আমি এক হইছে, কিন্তু এটা কি সার্বিক হবে? সার্বিক হবে না। কেন? কারণ দেখো এই যে রেঞ্জের মধ্যে আছে কোনটুকু, এ বি সি, ডি তো নাই, ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেন রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে তোমার এবিসি। আর কোডোমেন কত? ডোমেন হচ্ছে কত? এবিসিডি, এ বি সি ডি। এখন তুমি আমাকে বললো রেঞ্জ আর কোডোমেন কি ইকুয়াল হয়েছে? যদি ইকুয়াল না হয় তাহলে এটা কি না, সার্বিক না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা তো আমি একটা সার্বিক নাই, সার্বিক না নিলে এটার কি বিপরীত ফাংশন পাবো না? তো চলো চেক করি। আমি এখানে একটু মুছে নিই, যে এই জায়গায় আমরা লিখবো, ধরো আমরা এই ফাংশনটা আবার, তাহলে বিপরীত মানে কি বলছিলাম, উল্টায় লিখতে। এই যে এটা আমরা মুছে দিলাম একটু আগে। তো এখন আমরা কি করব, উল্টাই দিব। তাহলে এখানে দিব এ বি সি তারপর কত ডি। ধরো ভালো করে বুঝো, কিন্তু এখানে আছে 1 2 তারপর কত 3। এর জন্য আমার কত পাইতে পারবে 1, বি এর জন্য 2, সি এর জন্য কত 3। এবার দেখো ডি এর জন্য কোনো কিন্তু কি নাই, মানে কোনো এলিমেন্টই নাই, কোনো উপাদানই নাই। তুমি ইনপুট দিছো, আউটপুট কিছু পাও নাই, তাহলে তো এটা ফাংশনই হবে না। এটা কিন্তু কি না, ফাংশন না। তাহলে এইটা যদি ফাংশন না হয় তাহলে বিপরীত হবে কিভাবে? বিপরীত মানে তো তোমাকে বলছিলাম এটার উল্টাই দিব, যেই ইনপুটের জন্য যে আউটপুট পাচ্ছি ওই আউটপুটটা এখন ইনপুট হয়ে গেছে, আর ইনপুট গুলো আউটপুট হয়ে গেলে যদি আমরা ওইটা ফাংশন হয় তাহলে ওইটা বিপরীত ফাংশন হবে। কিন্তু এখানে দেখো এটা তো ফাংশনই হয় না, কারণ এই যে প্রথম সেটের কোন উপাদান অন্যয় গঠন করার জন্য খালি থাকা যাবে না। এটা হচ্ছে ফাংশনে কিন্তু একটা কন্ডিশন। সো এটা কিন্তু কি না, এইটা আমাদের ফাংশনই হয় না। সো আমরা যদি কখনো সার্বিক এবং এক না হয় তাহলে ওই ফাংশনের কখনোই তুমি কি বের করতে পারবা না,
বিপরীত ফাংশন বের করতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে? সো এই জিনিসটা তো এত কিছু তোমার মনে রাখা লাগবে না, বাট তুমি যদি একটু চিন্তা করে পড়ো জিনিসটা শিখে রাখা ভালো। এই জন্য তোমার লাগবে হচ্ছে এই কথাটা যে বিপরীত ফাংশন পেতে হলে আমার প্রদত্ত ফাংশনের এক এক এবং সার্বিক হইতেই হবে, থাকতে হবে। সো যাই হোক, এতক্ষণ ছিল আমাদের এই যে ফাংশন নিয়ে কথাবার্তা, যে বিপরীত ফাংশন জিনিসটা কি, অ্যাকচুয়াল জিনিসটা কি, এইটা বোঝানোর আমি তোমাদের একটু চেষ্টা করছি। ওকে, এবার আমরা মেইন ম্যাথে যাব, যেটা এক্সামে আসে তোমার। এতক্ষণ ছিল বেসিক, এইবার আমরা এক্সামের জন্য পড়ব। সো যাই হোক, এখন আমি যেটা করি আমার অফলাইন ব্যাচে, সো যেটা করতেছি, বেসিক তো পড়তে চায় না স্টুডেন্টরা, এখন এটা একটা প্রবলেম। সো যেটা করতেছি, আগে ওদেরকে কিছুটা বেসিক মানে কিছুটা ফর্মুলা টর্মুলা একটু বুঝায় টুঝায়, যেটা না হইলেই না। তারপর আমি করতেছি ম্যাথগুলা শিখাইতেছি, অধ্যায়ের ম্যাথগুলা, এবং বোর্ডে কিরকম আসতেছে, যেন ওদের মনে একটু সাহস আসে যে না আমি পারি। এরপরে যে আবার ওই চ্যাপ্টারে যখন আমি ব্যাক করতেছি, এবার ওরে বেসিক শিখাইতেছি। এতে করে হচ্ছে কি, ওর প্রথমেই কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা সাহস হয়ে যাচ্ছে যে না আমি তো ম্যাথ পারতেছি, আমি এক্সামের জন্য এক্সামে আমি পারবো। কারণ দিন শেষে এটাই দেখা হয় যে তুমি এক্সামে কতটুকু মার্ক অ্যাচিভ করতে পারতেছো, কিন্তু লাইফে তোমার এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু শিখে গাইছো, কখন কোনটা কাজে লাগবে ইউ ডোন্ট নো। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, যে আমি এই জন্য আমি ওই কাজটাই করি, ওদের সাথে একটু চালাকি, যে তোরা পড়বি না, তোদের আমি সিস্টেমেটিক্যালি আমি পড়াই দিব। ওকে, তো চলো এবার কথা শেষ, যে আমরা এই ফাংশনের বিপরীত ফাংশন বের করবো। আমি একটা করে দিব, তোমরা আরেকটা করতে পারবা। তো প্রথম কথা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে ওইখান থেকে এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই বের করে নিতে হবে। তো আমরা ধরি কি ধরবো বলো, এফ অফ এক্স ইকুয়ালস কত ধরবো, এক্স ইকুয়ালস ওয়াই। আবার কি ওয়াই ইকুয়ালস, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরতে পারি এটা, আর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমি এটা লিখি নাই, দেওয়া আছে ধরো এইটা। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস এইটা মনে আছে রেঞ্জের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমরা সার্বিক ফাংশনের ক্ষেত্রে এই টাইপের অনেকগুলা কাজ করছি, তাই না? তো এফ অফ এক্স ইকুয়ালস এইটা যদি ধরি, তাহলে এখান থেকে কি বের করতে বলছে, এক্স। তাহলে এক্সটা যদি আমি এখানে রাখি, এফটা আমরা লিখতে পারবো এফ ইনভার্স কত ওয়াই লিখতে পারি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আবার এখানে আমরা ব্যাক করব, বলছে এক নম্বর কাজ শেষ, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে এক্স ইকুয়ালস এটা বের করে রেখে দিলাম। ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স থেকে, তাহলে ওয়াই ইকুয়ালস এখন y equals f of x মানে এই যে এইটা, y equals কি 5x minus 7 ডিভাইডেড কত x plus y, একদম রেঞ্জের মতোই কাজ করতেছি, অতিরিক্ত এই কাজটা করছি শুধু। এইটা ধরে x এর মান বের করতে হবে, x এর মান বের করা মানে তুমি x টাকে বাম পাশে নিয়ে আসবা ক্যালকুলেশন করে। এবার চলো ক্যালকুলেশন করি, তাহলে আমরা আর গুণ করলে এখানে কি হবে, একবারে করি, হ্যাঁ, yx প্লাস হচ্ছে 4y equals 5x -7। তাহলে আমি এক্স গুলো এক পাশে করি, যেহেতু এটা বড় সংখ্যা আছে, বা হচ্ছে এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। সো আমরা এক কাজ করি, এইটাকে রাখি ওয়াইটা, তাহলে 4y প্লাস কত 7টা রাখছি, তাহলে এখানে 5x মাইনাস y তারপর কত x। ওকে, ডান। এবার আমরা আসি, সো এখানে আমরা কিছু, আচ্ছা এটা না করে আগেরটা করলেই ভালো হতো, এই যে yx আর এটা এখানে রাখো 5x। আচ্ছা যাই হোক, এটা -7, এটাই আর কি ভুলটা করছি এখানে, আগেরটাই ভালো হইতো। যাই হোক, x কমন নেই এখানে, y মাইনাস কত হবে 5, এখানে কত হয়ে যাবে মাইনাস কমন নেই, তাহলে 7 প্লাস কত 4y, ডান। এখানে x ইকুয়ালস কি লেখা যাবে -7 প্লাস 4y, আর এইখানে y মাইনাস কত 5। সো আমরা নিচে এই মাইনাস কমন নেব, এখানে মাইনাস কমন নিলে 5 মাইনাস কত হয়ে যাবে y হয়ে যাবে, আর উপরে -7 প্লাস কত 4y, মাইনাস মাইনাস ভ্যানিশ। তাহলে আমার x এর ভ্যালু থাকতেছে কত, x এর ভ্যালু, x টাকে আমি টানতেছি এখানে। সো x এর ভ্যালু দেখো মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে এখানে তুমি ঘুরায়ও লিখতে পারবা, বা লিখলা 7 প্লাস কত 4y 5 মাইনাস কত y, লিখলাম এটা x এর। এবার দেখো x এর জন্য কি বলছি, x ইকুয়ালস এটা পাইছি, আমার x এর মান বের করা শেষ, x এর মান বের করা x এর মান 2 নম্বরটা শেষ, 1 2 শেষ। এবার বলছে x এর পরিবর্তে f ইনভার্স y বসাইতে হবে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমরা x ইকুয়ালস কত f ইনভার্স y, তাহলে আমি এই x এর জায়গাটা এখন কি বসাই দিব, x এর জায়গাটা বসাই দিব f ইনভার্স কত f ইনভার্স y, y ইকুয়ালস কত হয়ে যাবে 7 প্লাস কত 4y, তারপর হচ্ছে কত 5 মাইনাস কত y। এইটাই হচ্ছে আমাদের কি চলে আসছে প্রায়।
এবার তুমি বলো ফাংশনটা কার ছিল, এক্স এর না ওয়াই এর? এক্স এর না ওয়াই এর? অবশ্যই এক্স এর ফাংশন ছিল। সো এই এক্স এর জায়গায় ওয়াই এর জায়গাটাতে তুমি এক্স বসাও। এক্স বসাইলে ইনপুট যদি চেঞ্জ করে, এখানে চেঞ্জ করলে পুরো ফাংশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস 4x আর এখানে 5 মাইনাস কত x, এইটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে বিপরীত ফাংশন। কথা ক্লিয়ার হয়েছে? সো যে কনসেপ্টটা তোমাদের শুরুতে শিখাইলাম যে তোমার বিপরীত ফাংশন হতে হলে ফাংশনটি এক এক এবং সার্বিক হইতে হবে। সো এত কিছু লাগতেছে না, এখানে কোনো কিছুই লাগতেছে না, বাট শর্ত জুড়ে দিতে পারে। হ্যাঁ, এই কনসেপ্টটা মাথায় রাখো। অনেক সময় দিতে পারে যে এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স কত এক্স, এই যে এটা দেওয়া আছে, বললো যে এটার এফ ইনভার্স এক্স ইকুয়ালস হচ্ছে 3x হলে x সমান কত, x সমান x এর মান নির্ণয় করো। তাহলে তুমি এফ ইনভার্স x তো বের করা লাগবে আগে, বের করে এখানে বসাও, বসায় 3x এখানে লিখবা, তারপর বলছে x এর মানটা বের করতে। কথা ক্লিয়ার? তো করে ফেলতে পারবা। সো এই জন্যই আর কি, তুমি যদি মূল বিষয়টা ধরতে পারো, ওইসব শর্ত টর্ত ডাজন্ট ম্যাটার। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা তো এটা বুঝতে পারলাম যে আমরা এই কাজগুলো করছি আর কিছুই না। এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে এক্স ইকুয়ালস এফ ইনভার্স এটা বের করছি, ওয়াই ইকুয়ালস আবার এফ অফ এক্স যেহেতু, তাহলে ওয়াই ইকুয়ালস এটা লিখলাম, ওইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম, এক্স এর জায়গায় কি বসাইতে পারবো, এফ ইনভার্স ওয়াই, এই যে এফ ইনভার্স ওয়াই, যেহেতু এখানে চেঞ্জ হয়েছে এখানে আমি চেঞ্জ করে দেবো এক্স, ফাংশনটা ছিল এক্স এর, এক্স বসাই দাও, এই জায়গাগুলোতে ওয়াই এর জায়গাগুলো এক্স নিয়ে নেবে। ওকে, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। কথা ক্লিয়ার? সো দেখো এই কোশ্চেনটা কিন্তু বোর্ডের কোশ্চেন এবং খুবই ইজি, আহামরি কঠিন কিছু না। বোর্ড কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুলনামূলক অনেক গুরুত্ব, যে ভালো ভালো স্কুলগুলো আছে ওগুলাতে কিন্তু বোর্ডের কোশ্চেনগুলা ইজি হয়, বাট স্কুলের কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি হার্ড হয়। হ্যাঁ, সো আবার এখানে আমরা লিখতে পারবো যে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে ধরি কি ধরবো বলো, y ইকুয়ালস হচ্ছে f of x, f of x, f of x ইকুয়ালস y। সো আমরা এখান থেকে লিখতে পারবো therefore x ইকুয়ালস কত, f ইনভার্স y, এটা লিখলাম। এবার বলো এখানে y ইকুয়ালস কত, এই যে 3x মাইনাস 5, তারপর হচ্ছে 4x মাইনাস কত 3, দেন মাল্টিপ্লাই করো 4xy মাইনাস 3y ইকুয়ালস হচ্ছে 3x মাইনাস 5। তো তুমি যখন প্রো হয়ে যাবা তুমি দেখবা যে খুব সহজেই তুমি পারতেছো। হ্যাঁ, এত টাফ লাগবে না তোমার কাছে। 3y আর এখানে মাইনাস 5, x কমন নাও, আবার একই জিনিস, 4y মাইনাস কত 3 আর এখানে 3y মাইনাস কত 5। সো এখানে x ইকুয়ালস কত 3y মাইনাস 5 আর এখানে 4y মাইনাস কত 3। তুমি বলো x মানে কি, f ইনভার্স y বের করে রাখছো এটা, তো 3y মাইনাস 5 ডিভাইডেড কত 4y মাইনাস 3। এখন জাস্ট কি করবা, f ইনভার্স y এর জায়গাটাতে আমরা x দিয়ে রিপ্লেস করে দেব, তাহলে 3x মাইনাস 5 4x মাইনাস 3, এই যে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেল। ইজি না? বিপরীত ফাংশন খুবই সোজা, খুবই সোজা। জাস্ট তোমাকে স্টেপগুলো মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করা। সো আজকে এই পর্যন্তই।